আরে মোমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছি, বসেন বসেন। তারপর কি খবর আপনার? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগে তো 2-3 দিন আপনাকে নামাই দিয়ে গেছি, নিয়ে গেছি। আজকে অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করলাম, তা আসতেছেন না। তো আজকে ভাবলাম যে আইসা খবর নিয়ে যাম, দেখি শরীর খারাপ করছে কিনা। ও আচ্ছা আচ্ছা। না, আজকে আসলে আমার মানে শরীরটা সেরকম ভালো নেই। আর তাছাড়া ওয়েদারটা তো ভালো না, এই জন্য বের হইনি। তো আজকে কি হচ্ছে, জব করবেন নাকি বাসে চলে যাবেন? না, আজকে বাড়ি মানে আপনি যখন বাড়ি না তখন চলিয়ে দেন বাসা। আপনি আমার জন্য আর কি মানে ইয়ে করছেন যে আজকে আমাকে নিয়েই ঘুরবেন? হ্যাঁ, নিয়ত ছিল আজকে আপনাকে নিয়ে সারাদিন করবো আর কি। আচ্ছা, কেন আপনার জবের কোনো ক্ষতি হবে না? না না, আমার এটা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, আমার নিজস্ব ব্যবসা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তার মানে ট্যাক্সি আপনার নিজের, আপনি যখন ইচ্ছা তখন আর কি রাইট রাইট। চালাতে পারেন। হ্যাঁ হ্যাঁ। বাসায় কি আপনার বউ বাচ্চা আছে? তো ও, আসল কথা বলতে কি, আমি বিবাহ করি নাই, আনম্যারিড। ও আচ্ছা, গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ডও নাই, তবে একজনকে মনে মনে ভালোবাসছে আর কি। আপনি যদি সাহস দেন তাইলে আমি একটা কথা বলতে পারি। জি বলেন। গত রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, কারণ আপনার উপর আমি ক্রাশ খেয়েছি। ক্রাশ? ওটা ক্রাশ হবে? তো কি বলছিলেন আপনি আমার প্রতি ক্রাশ খেয়েছেন? আসলে বলতে কি আপু, আমি আপনাকে ভালোবেসেছি। কি? আপনি আমাকে ভালোবাসেন? এত বড় সাহস কে দিয়েছে আপনাকে? একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আপনি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনাকে আমার ভালো লাগে, কালকে সারা রাত্রে আপনার কথা চিন্তা করে আমি ঘুমাইতে পারিনি, যার কারণে সকালে চলে আসলাম। স্টপ। আপনি জানেন আমার বাবার পরিচয়? হ্যাঁ, আমার বাবা আমাকে কোটি কোটি টাকা খরচ করে এই দেশে পাঠিয়েছে লেখাপড়ার জন্য। আর আপনি সামান্য ট্যাক্সি ড্রাইভার, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আশ্চর্য ব্যাপার। আপনি আপনি এখান থেকে ওঠেন, ওঠেন, বের হয়ে যান এখনই। আশ্চর্য ব্যাপার, আপনি কেন বসে আছেন? ওঠেন বলছি, প্লিজ। আগে যদি জানতাম আমি তুমি সর্বনাশী, তবে কি আর জেনে শুনে তোমায় ভালোবাসি। সেই ভুলেতে বইল আমার দুই নয়নে শ্রাম, প্রেমের কষ্ট নষ্ট কইরা দিল গো সখী আমার সুন্দরী জীবন। প্রেমের কষ্ট নষ্ট কইরা দিল গো সখী আমার সুন্দরী জীবন। এখন বলো, তোমার মুডটা অফ কেন, মন খারাপ কেন? আরে আর বলো না, কয়েকদিন থেকে এক ট্যাক্সি ড্রাইভার আমাকে আনা নেওয়া করেছে। এত ইনোসেন্ট দেখতে, আমি ভেবেছি মানুষটা নিশ্চয়ই ভালো হবে। আজকে বাসায় আসছে, এসে তো একেবারে প্রেমের প্রস্তাব। ও মাই গড, আমার তো মেজাজটা খারাপ হয়ে গেছে। বলো, এটা সহ্য হয়? তাই নাকি? এত সাহস কি করে পায়? আমার বিশ্বাস হয় না। তোমার স্ট্যাটাস কি আর ওর স্ট্যাটাস কি? ওর সাথে কি যায় নাকি? তোমার সাথে যায় আমার? চলো, মন খারাপ করো না। আজকে বাইরে যাব, যেতে ইচ্ছে করছে না। তাছাড়া ওয়েদারটাও তো মনে হয় ভালো নেই। আজকে আমরা অনেক দূরে যাব, লং ড্রাইভে যাব, চাইনিজ খাবো, শপিং মলে যাব। ও, শপিং এ নিয়ে যাবো? হ্যাঁ। আচ্ছা, টাকা পয়সা নিয়ে আসছো সাথে? টাকা আছে মানে তোমার কি কি দরকার? কত টাকা দরকার তোমার? ঠিক আছে, চলে যাই।
একটু বসো, আমি একটু রেডি হয়ে আসি। কোনো অসুবিধা নেই, তোমার জন্য দরকার হয় সারাদিন বসে থাকবো, কোনো অসুবিধা নেই। হায় রে ট্যাক্সি ভাই, তুই তো আমার ভাই, তোরা দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। এটা কি আমার অপরাধ? আমি ট্যাক্সি চালাই, 70 টাকা উপার্জন করি, অথচ আমি যাকে ভালোবাসি তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পরে সে আমাকে অপমান কইরা ঘর থেকে বাহির করে দিছে। হ্যাঁ, তো অনেক অনেক থ্যাংক। আর ট্যাক্সি ড্রাইভার আমার মনটাই খারাপ করে দিয়েছিল, মনে হয় দিনটা মাটি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ কি ওর ছোটা কিননি কি করো? হ্যাঁ দুলা ভাই, একটু ফোনে কথা বলছিলাম। ও আচ্ছা, কি ব্যাপার? ট্যাক্সির ড্রাইভারদেরকে নিয়ে কি আলাপ আলোচনা হচ্ছে? দুলা ভাই, কিছু না, ওই আমাকে কয়েকদিন ধরে একটা ট্যাক্সি ড্রাইভার আনা নেওয়া করছিল না, হ্যাঁ, ওই ট্যাক্সি ড্রাইভার আজকে হঠাৎ করে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। বাহ, মেজাজটাই খারাপ করে দিয়েছে। ওরে ওই মিলন রয়েছে না, ওনাকে তো আমি চিনি। হ্যাঁ মিলন ভাই আমাকে লং ড্রাইভে নিয়ে গিয়েছিলেন, তারপর শপিং করে দিলেন, এই আর কি, তারপর বাসায় আসছি। ও, তাহলে মনটা একটু ফ্রেশ হয়েছে? হ্যাঁ এখন ঠিক আছে। ভালোই। অন্যজনকে আমি চিনি, দুজনকেই চিনি আমি। প্রথম দিন তোমাকে যখন ড্রপ করলো উনি মোমেন ভাই, এইভাবেই চলছে। হ্যাঁ এটা কি বলছেন, নারী চেঞ্জ করে মানে? নারী গার্লফ্রেন্ড? কিন্তু সে তো বলেছে তার কোনো গার্লফ্রেন্ড নেই। প্রায় এরকম দেখি, আর শুধু আমি না, অনেক লোকজনে জানে এরকম চলে, রাফ চলে। ওইদিকে মুমিন ভাই যে, ওনাকে আমি চিনি, খুবই শান্ত শিষ্ট সৎ ছেলে, এবং এখানে মেহনত করে কাজ করে, এবং একটা মেডেলিয়ানের মালিক। আমাদের দেশের মতো না, এদেশের ট্যাক্সি ড্রাইভাররা মোটামুটি আরামই আছে, ভালো আছে। তারপর ট্যাক্সি ড্রাইভার তো যে কোনো জনে ট্যাক্সি চালাইতে পারে না, এখানে 2-3টা লাইসেন্সের প্রয়োজন হয়, অনেক সিকিউরিটি চেক আপ আছে, ওগুলো পাস করার পর যারা এই সুযোগ পায় তারা এই ট্যাক্সি চালায় এবং ভালো সুন্দর জীবন উপভোগ করে ওরা। আমার মাথায় কোনো কাজ করছে না দুলা ভাই, কিন্তু আমি তো অলরেডি মোমিন ভাইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি দুলা ভাই। আমি আসলে বলতে পারিনি যে এখানে আসলে কোনো জব ছোট না, সবাই নিজ নিজ জায়গায় অনেক বড়, এবং আপনি আমার ফুল ভেঙে দিয়েছেন দুলা ভাই। একজন ট্যাক্সি ড্রাইভার, সে সৎ পথে থেকে ইনকাম করছে, এটা সত্যি, এটা তো গর্বের বিষয়। আমি আমি তার মনে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তার কাছে সরি বলতে চাই দুলা ভাই। আমি তো রাগ করে তার ফোন নাম্বারটাও ডিলিট করে দিয়েছি। এখন আমি কিভাবে তার সাথে কথা বলবো, যোগাযোগ করবো? অ্যাটলিস্ট আমি তাকে সরি বলতে চাই। হ্যাঁ দেখো, এটা তোমার ইচ্ছা। আমি বললাম আর কি, আমি যেটা জানি, মানুষ সম্বন্ধে তো কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না, তবে আমি যেটা জানি আর কি বললাম। এবং আমি না, আরও অনেক লোকজনই জানে এটা সত্য, যেটা সবসময় মানে প্রকাশ পায়। অসুবিধা নেই, আমি দেখবো। হ্যাঁ, আমার কাছে ফোন নাম্বার আছে। আমি বলছি না তুমি ইনভলভ হয়ে যাও বা হুকআপ হয়ে যাও বা ফ্রেন্ডশিপ করো মুমিন ভাইয়ের সাথে, তবে আমি যা জানি উনি একজন ভালো লোক, তুমি ফ্রেন্ডশিপ করে দেখতে পারো। আমি বলতেছি না তুমি হুট করে কানেকশন হয়ে যাক বা অ্যাফেয়ার্স হোক, এরকম না। তুমি এমনি ফ্রেন্ড হিসাবে কয়েকদিন চলাফেরা করো, দেখো কেমন হয়। আমার মনে হয় ছেলে খারাপ না, ভালো হবে। তারপরও তোমার ডিসিশন হবে ফাইনাল ডিসিশন। তুমি চিন্তা ভাবনা করে দেখবে কে তোমার ফিউচার লাইফ পার্টনার হবে। দুলা ভাই, তাকে বলবেন আমাকে একটা ফোন দিতে, আমি তার সাথে কথা বলবো দুলা ভাই। তো আপনি আমাকে হেল্প করেন দুলা ভাই। বাবা, তোমার মেয়ে আমেরিকা যাচ্ছে, তুমি আমার বাসা বাড়িতে হোটেলে কেন উঠলা?
নো সমনা, তোমার বোনকে আমি তোমার কাছে পাঠালাম লেখাপড়া করার জন্য, অথচ আমি শুনছি একটা ট্যাক্সি ড্রাইভার তার পিছনে ঘুরে বেড়ায় রাত দিন। আরেকটি ছেলে যার কোনো পরীক্ষা নেই, যার কোনো লেখা নেই, পড়া নেই, সেই ছেলেটিও তার পিছনে ঘুরে বেড়ায়। কি হচ্ছে এসব? বাবা আমি এইসবের কিছুই জানি না, সব কিছু সে জানে। আচ্ছা বাবা, তুমি সব কিছু খুলে বলো তো, কি ব্যাপার? আমি যা জানি শাহানুর একটা ছেলেকে ভালোবাসে, সেও বাংলাদেশ থেকে এখানে আসছে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করে, কিন্তু অনেক রাত চলাফেরা করে। অন্যদিকে মমিন নামের একজন ছেলে নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি মেডেলিয়ানের মালিক, ভালো রোজগার করে, মেয়েরাও সব তাদের একটা মেডেলিয়ানে ফোন করে, খুবই ভালো ছেলে। তো ওই ছেলে এখন শাহানুরকে অনেক ভালোবাসে। বাকি আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন কি কাকে কোনো ব্যবস্থা কানেকশন করা যায় কিনা। ঠিক আছে, তুমি 24 ঘন্টার মধ্যে মোমেন আর মিলনকে আমার সামনে হাজির করো। আমি ওদের সঙ্গে সরাসরি কথা বলে বুঝতে চাই ব্যাপারটা কি। ওকে ওকে, আমি 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে নিয়ে আসবো, আপনি আলাপ করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবা, উনি মোমেন ভাই, উনি মিলন ভাই, আপনারা কথা বলেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। তোমার কি যেন নাম বললে বাবা? আমি মিলন। মিলন? জি জি। তা তুমি কি করো কি বাবা? জি, আমি তুমি কি কাজ করো, কি ব্যবসা বাণিজ্য করো? আমি সুবিজের বিজনেস করি। আমি তো আর অন্যদের মতো 10-12 ঘন্টা রেস্টুরেন্টে কাজ করে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করতে পারবো না। আমি তো ওই ফ্যামিলি থেকে আসি না। আমি বড় লোকের ছেলে। আমার দ্বারা কোনো রেস্টুরেন্ট ব্যবসা হবে? আমার দ্বারা কোনো রেস্টুরেন্ট ব্যবসা হবে না। আমি কোনো ট্যাক্সি চালাতে পারবো না। আমি বছরে 3টি প্রোগ্রাম করি, প্রতিটি প্রোগ্রামে 40 থেকে 50,000 টাকা আমার ইনকাম হচ্ছে। এরকমভাবে 3-4টা প্রোগ্রাম আমি প্রতি বছরে করি। ও, এত টাকা! আমার মতে এর চেয়ে ভালো বিজনেস আর নেই। এর থেকে ভালো ব্যবসা কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, এটা কি দান্দাবাজের বুঝতে পেরেছি। বিজনেস? আমি এখন বাবা, তুমি কি করো? আমি ট্যাক্সি বিজনেস করি। হ্যাঁ, আমি একটা মেডিলিয়ানের ওনার এখানে, আমি নিজে ট্যাক্সি চালাই। ট্যাক্সি ড্রাইভার? আমি সৎ পথে টাকা উপার্জন করি। আমি কোনো দান্দাবাজের বিজনেস এখানে করি না। এটা কিরকম ইনকাম ট্যাক্সি ড্রাইভার? আমি মাসে চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। মাই গড, এত টাকা! গুড গুড গুড। ঠিক আছে, তোমাদের দুজনের কথা শুনলাম। আমি নিজে একটু ভাবনা চিন্তা করি আর আমার মেয়ের সঙ্গে একটু আলাপ আলোচনা করি। ঠিক আছে, ওকে, আমি তোমাদেরকে আবার ডেকে জানাবো। থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। মোমেন? জি আঙ্কেল। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আমি তোমাকে হঠাৎই ফোন করলাম। দেখো মোমেন, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম, তোমার দুজনকে নিয়েই আমি অনেক বিশ্লেষণ করলাম। তার মধ্যে আজকে যেটা সত্যি করে তোমাকে বলতে চাই তোমাদের দুজনের সম্পর্কে, সেটা হচ্ছে যে তুমি ট্যাক্সি চালাও, মানে হচ্ছে নিজের ব্যবসা করো, সৎভাবে ট্যাক্সি চালাও, সৎভাবে টাকা করো। জি আঙ্কেল। আর মিলন, সে শোপিসের ব্যবসা করে।
এর মধ্যে আমার মনে হলো যে বেশ নানান রকমের ধান্দাবাজি আছে। ওর টাকাটা কোত্থেকে আসে, কীভাবে আসে, কেমন যেন একটা আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো ধান্দাবাজির ব্যাপার আছে। জি আঙ্কেল, জি জি। আর আমি বাবাকে কখনই চাইবো না যে আমার মেয়েকে এরকম কোনো খারাপ লোকে তাদের চিনে নিচ্ছে। জি মোমেন, এখন তো আর বলতে আমার কোনো লজ্জা নেই। আমি অনেক ভেবে চিনতে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমি আমার মেয়ের জন্যে দোয়া হিসেবে করেছি। আমাদের জন্য দোয়া করবেন। আমার সিলেকশন আমি মনে করি অত্যন্ত সুন্দর। তো আমি আমার জামাই হিসেবে আমি ওই মেয়ের পাশে দেখতে চাই। আমি আপনার মেয়েকে পৃথিবীর সমস্ত সুখ দেওয়ার চেষ্টা করবো। হোক ভালো এই কেমন? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি এই 2 দিনের মধ্যেই অবশ্যই তোমার সুন্দর ওই ট্যাক্সি ক্যাবটি নিয়ে আমার এখানে আসবে। আমি তোমার এই ট্যাক্সি ক্যাব করে সমগ্র রিমোর ঘুরে বেড়াতে চাই। আমাকে মেয়েটি তুমি ঘুরে দেখাবে। সুন্দরী আমার দেখা পৃথিবীতে তুমি সেরা সুন্দরী। আমার দেখা পৃথিবীতে তুমি সেরা সুন্দরী। যেন এই মানুষের ভুল পরিচয়, ভুল পথে এসে গেছে স্বর্গের অপ্সরী। আরে জানবে না তুমি এখানে? আসসালামু আলাইকুম দাদা, আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ঘুরতে আসছি কয়েকদিনের জন্য আমেরিকায়। দাদা আমি তুমি কেমন আছো? তোমার এই অবস্থা কেন? দাদা এই অবস্থা কি বলবো, যেহেতু আমেরিকার ওয়েদার আমাকে শ্যুট করতেছে না। আমার ছেলে আনছে, আমি কিন্তু 2বার আমেরিকা আসছি। তো ফার্স্টে ছেলে আমাকে নিয়ে যখন আসে তখন ছেলে তো খুব সুন্দর ব্যবহার, সমাজের প্রতি সবাই আকর্ষণ করিয়ে কিন্তু আমার নিয়ে আসছে সমাজ থেকে। কয়েক মাস যাওয়ার পরে আমার ছেলের অ্যাক্টিভিটিসটা দেখলাম, তার ব্যবহার দেখলাম, আচার আচরণ দেখলাম। আমি কি বাবা নাকি সে আমাকে কেয়ার করতেছে না। আমি খাই আসছি না না খাইয়ে আসি না, পোলারে শুনছি আমি একটা খাটও পাইনি। আমি বাসি তরকারি দিয়ে ভাত খাই, ওরা মং যা চায় তাই রেখা যায়। কিন্তু এখানে যেখান থেকে ছেলে আমাকে দায়িত্ব দেয় না, দায়িত্ব দেন একটাই কারণ, আমি গেলে হোম কেয়ারের টাকাটা স্টপ হয়ে যায়। এই জন্য ছেলে আমাকে দায়িত্ব না। ঠিক আছে, তোমার কথা অনেক কথাই শুনলাম। বাকি কথাটা আমরা চলো, তোমার সঙ্গে একদিন পর দেখা হয়েছে, একটু চা খাই। ওই যে তোমাদের হ্যালো বাংলাদেশ একটা কি ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে একটু চা খাই আর তোমার বাকি কথাটা শুনি। হ্যাঁ চলেন দাদা, হ্যালো বাংলাদেশ আছে এখানে, চলেন। জনাব